আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোরট্রান প্রোগ্রামের ফোরট্রান এক্সপ্রেশন অধ্যায় থেকে আজকে আরেকটা অঙ্ক করব। তো এটাতে বলা আছে যে log 5x plus tan pi x by 4 plus r to the power m by n। আমাদের একটা কথা আগে জানা জরুরি, সেটা হলো ফোরট্রান প্রোগ্রামে অটোমেটিক্যালি আমরা যে অ্যালফাবেট গুলো ইউজ করি, যে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো ইউজ করি থেকে এইচ পর্যন্ত এবং ও থেকে জেড পর্যন্ত এই অ্যালফাবেট গুলো অটোমেটিক্যালি ধরে হলো দশমিক সংখ্যা, দশমিকে ধরে, অর্থাৎ রিয়েল বা বাস্তবে ধরে। আচ্ছা, আর বাকি থাকে হলো আই, জে, এ, এল, এম এবং এন। এই ছয়টা কি ধরে? অটোমেটিক্যালি পূর্ণ সংখ্যা ধরে, পূর্ণ সংখ্যা ধরে। হ্যাঁ, আচ্ছা, পূর্ণ সংখ্যা। তো আমরা যদি এই প্রোগ্রামটার অ্যান্সার লিখি, তো এখানে log 5 আছে। তো আমরা সেক্ষেত্রে log এর ক্ষেত্রে আগে কি ইউজ করি? a log, সবগুলো বড় হাতের লিখবো, a log। আচ্ছা, এখানে 5 আছে, তো এইটা হলো 5, a log 5। যদি 10 থাকতো তাহলে a log 10 দিতাম। তো এরপর কি আছে? x আছে, তো ব্র্যাকেটের ভিতর x, এইটা এ পর্যন্ত হইলো। তারপর আছে প্লাস, এই যে প্লাস দিলাম। tan এ কি ইউজ করি? tan ই থাকে, tan। এরপর পাই আছে, তো আমরা পাই তো বসাবো না, পায়ের মান বসাবো। তো পায়ের মান আমরা জেনারেলি কিনি 3.1416। তো 3.14 দিতে পারি, 16 ও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এরপর ওর সাথে x গুণ আকারে আছে, টা গুণ আকারে আছে। এখন আমাদের এটা খেয়াল করতে হবে যে এইখানে কিন্তু ভগ্নাংশ টাইপের আসবে অ্যান্সার। যদি আমরা এইগুলোকে প্রত্যেকটাই রিয়েলে না নিই, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। সেক্ষেত্রে অ্যান্সারের কিছু অংশ দশমিকের পরের সংখ্যাগুলো বাদ থাকবে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, যদি সেটা দশমিকে থাকে তাহলে ডাইরেক্ট দশমিকে ওটা আর রিয়েলে নেওয়া লাগবে না। আহ, আহ, আরেকটা বিষয় হলো, যদি আমরা এই পূর্ণ সংখ্যাটাকে দশমিকে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? যে রিয়েল রিয়েল দিয়ে ওই সংখ্যাটা যদি বসাই দিই, যে আই, তাহলে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা থেকে চেঞ্জ হয়ে কি হবে? দশমিকে চলে যাবে। আচ্ছা, রিয়েল অথবা ফ্লট ইউজ করতে পারি, FLOAT। তো আধুনিকটাতে আমরা হলো এইটা ইউজ করি, তো ওইটা ইউজ করা বেটার হবে, রিয়েল। আচ্ছা, তো আমরা পাইটা লিখেছিলাম এক্সটা কার ভিতর আছে? এর ভিতরে না, ও থেকে জেড এর ভিতরে এক্স আছে। তো এটা তো অটোমেটিক্যালি দশমিকে আছে, তাহলে আমাদের কি দশমিকে নেওয়ার প্রয়োজন নয়, কারণ ফোরট্রান ওইটাকে অটোমেটিক্যালি কি ধরে? দশমিকে ধরে। তাহলে আমরা এক্সটা গুণ দিয়ে দিলাম, এক্স গুণ। আচ্ছা, তারপরে কি আছে? ভাগ আছে। তো এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, তো স্ল্যাশ ইউজ করলাম, স্ল্যাশ। তো স্ল্যাশে 4টাকে আমরা কি লিখবো? 4.0, দশমিকে নিয়ে নিলাম। আচ্ছা, আমি নিচে লিখছি। তো এরপর প্লাস দিয়ে দিলাম। তো আইটা কিসে আছে? আইটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা। আমি যদি এখানে ওকে রিয়েলে না নিই বা দশমিকে না নিই, ফ্লট আর রিয়েল যদি ইউজ না করি, তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যায় থাকবে। হ্যাঁ, তো আমরা সবগুলোই যেহেতু রিয়েলে নিচ্ছি, তো আমরা এই পূর্ণ সংখ্যায় রাখবো না, দশমিকে নিব। তো আইটাকে কি করতে হবে? তাহলে রিয়েল ইউজ করতে হবে, আর রিয়েল অথবা ফ্লট। তো রিয়েলটা ইউজ করা ভালো। তো রিয়েল আই বড় হাতে লিখলাম। তো এইটার পাওয়ারে আছে m/n। m/n এই দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা। আমরা কিসে নিব? দুটোকেই আমরা যদি দশমিকে না নিই, তাহলে এখান থেকে দশমিকের পরের অংশগুলো বাদ পড়বে। তো সেক্ষেত্রে আমরা এটা দশমিকে নিব। তো আমরা একটা ব্র্যাকেট ইউজ করলাম, সরি, আগে ব্র্যাকেট ইউজ করলাম। এইটার পাওয়ার, আই এর পাওয়ার ছিল, অর্থাৎ ডবল স্টার, এরপর m/n। তো আমরা প্রথমে এমটাকে দশমিকে নিব, রিয়েল রিয়েল এম। তারপর কি আছে? ভাগ, অর্থাৎ স্ল্যাশ, নিচে লিখলাম রিয়েল এন। ওকে, এই যে এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে কি হলো? আমাদের এটা হয়ে গেল যে রিয়েল আইটাকে আমরা দশমিকে নিয়েছি, এম এমটাকে দশমিকে নিয়েছি, ভাগ এন। এটা পাওয়ারে আছে, ডবল স্টার ইউজ করেছি, ঠিক আছে। তো এটার অ্যান্সার এটাই। তো আশা করি বুঝতে পেরেছি। তো আজকে ফোটনের ক্লাসটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।